নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। পাকা আমের অনেক রেসিপি তো বানানো হলো, চলুন এবার একটু মালপোয়া বানিয়ে দেখি কেমন হয় খেতে। আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর বাড়িতেও বারবার এটা বানানোর জন্যে রিকোয়েস্ট পাই। চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্যে কয়েকটা পাকা আম নিয়ে নিলাম। আমগুলোকে একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম আমগুলো। এরপর আমি আমগুলোকে একটু কেটে নেব। আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো করেই কেটে নেবেন। আমার দরকার আমের শাঁসটা, তাই আমি যেভাবে খুশি আমটা কেটে এর শাঁসটা বের করে নিতে পারি। আমি এভাবেই কেটে নিলাম। আপনারা যেমন খুশি যেমন করেই হোক আমের শাঁসটা আপনারা বের করে নিতে পারবেন। তাই আমি এই আমের শাঁসটা এরপর একটা চামচ দিয়ে তুলে তুলে মিক্সির জারে নিয়ে নিলাম। দেখুন, সারা বছর ধরে অনেক মালপোয়াই তো আমরা বানিয়ে খাই, তো একবার আমের মালপোয়াটা বানিয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। মালপোয়া তো এমনিই খেতে ভালো লাগে, কিন্তু এর সঙ্গে যেই আমের গন্ধটা থাকবে, এটাতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি অবশ্য একটু ভাজা মালপোয়া বানাবো, তাই আমি এই আমের সঙ্গে কিছুটা চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটাকে একটু সামান্য নুন দিলাম, আর রুম টেম্পারেচারে রাখা দুধ দিলাম। তার সঙ্গে দিলাম একটু বাটার। এটাকেই আমি ভালোভাবে মিক্সড করে নেব। এটা অবশ্য আলাদা করেও মিক্স করে নেওয়া যায়, আমি একসঙ্গে করলাম। মিক্সিতে পেস্ট করে নিয়ে পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো সুজি। আমি কিন্তু কিছুটা কম দিয়েছি। আর 1 বাটির মতো ময়দা। আমার যতটুকু প্রয়োজন আমি সেটুকু ব্যবহার করলাম। আপনারা কিন্তু পরিমাণগুলো আপনাদের নিজেদের ইচ্ছা মতোই দেবেন। যতটুকু প্রয়োজন হবে ততটুকুই করবেন। দেখুন, ব্যাটারটা এরকম হয়েছে। আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। অবশ্য আধ ঘন্টা নয়, আমি প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াতে কিছুটা পরিমাণ তেল দিলাম। বেশ একটু বেশি করেই তেলটা দিতে হবে, যেন মালপোয়াগুলো ডুবো তেলে ভাজা যায়। এরপর আমি একটা করে ওই ব্যাটার নিয়ে গরম তেলে দিতে থাকলাম। খুন্তি দিয়ে তেলটা একটু মালপোয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে এটা ভাজা হয়ে যায়। এরপর উল্টে দিলাম। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে মালপোয়াগুলো তুলে নিলাম। আমার বাড়িতে সকলে একটু খরা খরা টাইপের মালপোয়া খেতে পছন্দ করে, তাই আমি একটু কড়া করেই ভাজলাম। আপনারা আপনাদের বাড়ির পছন্দ মতো আপনাদের নিজেদের ইচ্ছা মতো করে এটার কালার করিয়ে ভাজবেন। আমি একটা হালকা করেও ভাজলাম। ঠিক আছে, এবার মালপোয়াগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, আর এর ভেতরটাও খুব সুন্দর। আর ওই যে বাটারটা দিয়েছিলাম না, ওটার কারণে এটার ওপরটা হয়েছে বেশ মচমচে, আর ভেতরটা কিন্তু খুব নরম হয়েছিল। একবার বাড়িতে বানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।